আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের সর্বপ্রথম আমাদের চাহিদা কি ছিল? জুলাই ঘোষণাপত্র। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে 1 বছর হয়ে গিয়েছে, আমাদের ভাইদের বিচারটিও পর্যন্ত হয়নি, আমাদের জুলাই ঘোষণাপত্রটিও ঘোষণা হয়নি। আমি জানি না কোন অজানা কারণে কোন কারণে এই জুলাই ঘোষণাপত্রটা এখনো তৈরি হয়নি। তাই আমাদের সাধারণ জনগণের, শহীদ পরিবার এবং আহত পরিবারদের পক্ষ থেকে এই জুলাই মাসে আমাদের একটাই প্রধান দাবি, সেটা হলো এই জুলাই ঘোষণাপত্র কার্যকর করা, এবং আরেকটি দাবি হলো এই জুলাই গণঅভ্যুত্থানে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলো বিচার সম্পন্ন করা। এই ইতিহাসকে যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকে একটি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রয়োজন। এবং যদি এই জুলাইকে আমরা সংবিধানবদ্ধ করতে না পারি, তাহলে পরবর্তীকালে যে কোনো রাজনৈতিক সরকার এসে এই জুলাইয়ের যে আমাদের বিশাল গণঅভ্যুত্থানটি হলো তাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই আমরা আশা করব এই জুলাই মাসে আমাদের সকলের মধ্যে যে একটা প্রাণের দাবি জুলাই ঘোষণাপত্র, সেই জুলাই ঘোষণাপত্রের দাবিতে সারা বাংলাদেশ সরব হবে। এবং আমাদের সকলের একটা হৃদয়ের কথা যে আওয়ামী লীগ এভাবে করে মানুষের হত্যা করেছে এবং দলীয় একদমই রাষ্ট্রীয় সকল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কিন্তু তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে। কিন্তু আজকে 1 বছর পরেও কিন্তু আমরা সেটার কোনো বিচার কার্য দেখতে পাচ্ছি না। বরং আপনারা যদি এলাকা পর্যায়ে যান, নানান ভাবে কিন্তু এই আওয়ামী লীগ নেতাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড তারা কিন্তু পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। আমাদের এই জুলাই অভ্যুত্থানে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতে থাকতে আমরা এই জুলাই অভ্যুত্থানের বিচার, এই আওয়ামী লীগের দোষরদের বিচার দেখতে চাই এবং সেটাতে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এবং আমরা এই জুলাই অভ্যুত্থানকে ঘিরে আওয়ামী লীগ যেভাবে দেশের মানুষকে নিপীড়ন করে গেছে তার বিচার যদি না হয় এবং পরবর্তীকালে কোন রাজনৈতিক দলের এজেন্ডায় যদি এই বিচার পরিণত হয়, এটা জুলাইয়ের ব্যর্থতা। তো এই আগামী নির্বাচনে আমি চাই না যে জুলাইয়ের এই হত্যাকাণ্ড, এই গণহত্যার বিচার কোনোভাবে কোনো রাজনৈতিক দলের এজেন্ডায় পরিণত হোক। এটা সবাই, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা এই দেশের প্রত্যেকটা জনগণের দায়িত্ব, এটা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা না। তো এই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতে থাকতে যাতে আওয়ামী লীগের বিচার এত সুস্পষ্ট বিচার আমরা দেখতে পারি সেটা আমরা আশা করে যাচ্ছি। এবং এই জুলাই মাসে আমাদের জনগণের পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ হয়েছে। আশা করি এই জুলাই ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে আমাদের উত্তরাবাসী পুনরায় তারা একত্রিত হবে নতুন ভাবে আমাদের শহীদদের জন্য।